আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপার যেটা রয়েছে 2025-এর, তো আমরা 45 নাম্বার পৃষ্ঠায় রয়েছি, লেসন হচ্ছে 11। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে, দেখো, ওয়েটিং ফর এটা টর্চ, অর্থাৎ বেয়ারার, অর্থাৎ এখানে হচ্ছে আমাদেরকে বলছে যে আলোকবর্তিকার জন্য অপেক্ষা আর কি, এটা বলা হয়েছে। আমরা যদি অনুবাদটা দেখি, আলোকবর্তিকা বাহকের অপেক্ষায়। ঠিক আছে, বেয়ারার মানে হচ্ছে বাহক আর কি, আর আলোকবর্তিকা টর্চ, আর হচ্ছে অপেক্ষায় হচ্ছে ওয়েটিং। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের। এখানে দেখো তিনটা শব্দ দেওয়া আছে বা ওয়ার্ড দেওয়া আছে। পভার্টি তো সবাই জানো, পভার্টি মানে হচ্ছে দারিদ্র আর কি। টর্চ মানে হচ্ছে আলোকবর্তিকা, আর রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব। আমি যদি তোমাদেরকে অর্থগুলো দেখাই, তো এখানে দেখো তোমাদের পভার্টি, পভার্টি মানে হচ্ছে দারিদ্র। ঠিক আছে, আর টর্চ মানে হচ্ছে আলোকবর্তিকা, আর রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব, এই যে দায়িত্ব। তো এরপর দেখো আমাদেরকে এখানে বলছে যে লুক এট দ্য পিকচার, এই পিকচার দিকে দেখো, অ্যান্ড এবং গেস মানে অনুমান করো, হোয়াট দ্য আর টকিং অ্যাবাউট, কি নিয়ে তারা কথা বলতেছে। ঠিক আছে, তো বি, এটা দেখো, এ টিভি রিপোর্টার, তো এই মহিলাটা হয়তো বা টিভি রিপোর্টার, ইজ এ ইন্টারভিউ ডক্টর মাহমুদ হাসান অ্যাবাউট হিজ ড্রিম, মানে ডাক্তার মাহমুদ হাসান তার স্বপ্নটা কি এ সম্পর্কে সে জানতে চাচ্ছে। রিড দ্য ইন্টারভিউ, তো এখন ইন্টারভিউতের মধ্যে কি কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন দেখব। ঠিক আছে, তো রিপোর্টার, উই হ্যাভ ইউ কোজ ইন দিস প্লেস ফর ইউ ওয়ার্ক। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখি, তো এখানে আমাদেরকে বলতেছে যে কর্মস্থল হিসেবে আপনি কেন এই গ্রামটি বেছে নেন। ঠিক আছে, তো রিপোর্টার প্রশ্ন করছে, মানে সাংবাদিক। তো ডক্টর মাহমুদ বলতেছে, the people of my place do not get proper health care support because of poverty. I have chosen the place to give them a little health care support. তো আমরা অর্থটা দেখি যে দারিদ্রতার কারণে আমরা গ্রামবাসীর গ্রামবাসীরা যথাযথ স্বাস্থ্য চিকিৎসা সহায়তা পান না, তো তাদেরকে একটু স্বাস্থ্য চিকিৎসা সহায়তা দিতে আমি গ্রামটি বেছে নিয়েছি। আচ্ছা, তারপরে আবার রিপোর্টার বলছে যে হাউ মাচ ডাজ এ পেশেন্ট পে ফর দ্য সাপোর্ট, মানে চিকিৎসা সুবিধার জন্য একজন রোগী কত দেয়। তো ডক্টর মাহমুদ উত্তর দিতেছে যে দ্য পে ভেরি লিটল অ্যান্ড ভেরি পুর পিপল গেট ফ্রি ট্রিটমেন্ট, তারা খুব সামান্য অর্থ প্রদান করে আর অতি দরিদ্র লোকজন বিনামূল্যে চিকিৎসা পান। তো রিপোর্ট আবার বলতেছে, ইটস নট দ্য ওয়ার্ক ভেরি হার্ড, কাজটি কি খুব দুরূহ নয়। ডক্টর মাহমুদ বলছে, ইয়েস ইট ইজ, বাট আই ডু উইথ দ্য প্লেজার, হ্যাঁ তা দুরূহ বটে, তবে আমি তা আনন্দের সাথে করি। রিপোর্টার, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর দ্য সেন্টার, কেন্দ্রের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। তো ডক্টর মাহমুদ বলতেছে, ইউ সি আই অ্যাম গেটিং ওল্ড, সো আই অ্যাম ওয়েটিং ফর দ্য টার্স bearer. Many students get MBBS degree in the country every year. I am waiting for one of them. He or she take responsibility for treatment of the poor in this area. তো এখানে বলতেছে যে আমরা যে অর্থটা দেখি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার বয়স হচ্ছে, তাই আমি একজন আলোকবর্তিকা বাহক খুঁজছি। প্রতি বছর আমাদের দেশে অনেক ছাত্রছাত্রী MBBS ডিগ্রি অর্জন করেন, আমি তাদের একজনের জন্য অপেক্ষা করছি। তো তিনি এই এলাকার গরিবদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবেন। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এই কথোপকথনটা দেখা শেষ। তো এখানে আমাদেরকে একটা নোট বিষয়, সেটা হচ্ছে MBBS মানে এটা তোমরা একটু পড়ে নিবে। অনেকেই হচ্ছে MBBS এর ফুল মিনিংটা জানে না, এটা হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। ঠিক আছে, তো এখন দেখো আমাদেরকে সি নাম্বার বলছে, ম্যাচ দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করো উইথ দেয়ার মিনিং, অর্থ সহ এগুলোর সাথে ম্যাচ করো। তো আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এটা খেয়াল করো তোমরা, এখানে আমরা হচ্ছে এটা মিলাবো অর্থ সহ। সি নাম্বারটা আনসারটা দেখি, তো তোমরা হচ্ছে এইভাবে দিবা, যেমন এই নাম্বারটা আছে টেক
টেক চার্জ অফ, তাই না, দায়িত্ব গ্রহণ, তো এটার সাথে হবে হ্যাভ কন্ট্রোল ওভার, মানে কর্তৃত্ব পাওয়া। আচ্ছা, বি নাম্বার পভার্টি, দারিদ্র, এটার সাথে হবে দ্য সিচুয়েশন অফ বিং পুর, মানে দারিদ্র অবস্থা। সি নাম্বারটা প্লেজার, মানে আনন্দ, প্লেজার মানে হচ্ছে আনন্দ, দ্য ফিলিং অফ হ্যাপিনেস, ঠিক আছে, সুখাভাবাপন্ন আর কি। রেসপন্সিবিলিটি, দায়িত্ব, তো এটার সাথে হবে ডিউটি, কর্তব্য। আচ্ছা, ডি নাম্বার কিছু আমাদেরকে কোশ্চেন করছে, এই কোশ্চেনগুলো আনসারগুলো আমরা দেখব। তাহলে ডি নাম্বারের আনসারগুলো আমরা এখন দেখি। তো প্রথম প্রশ্নটা করছে, ইজ দ্য হেলথ কেয়ার সাপোর্ট ফ্রি টু অল, তো স্বাস্থ্য চিকিৎসার সুবিধা কি জন্য উন্মুক্ত, তাই না, এক নাম্বার প্রশ্ন আমাদের। তো তুমি উত্তরটা দিবে নো, দ্য হেলথ কেয়ার সাপোর্ট ইজ নট ফ্রি টু অল বাট ভেরি পুর পিপল গেট ফ্রি ট্রিটমেন্ট, যে স্বাস্থ্য চিকিৎসার সুবিধার জন্য উন্মুক্ত নয়, তবে খুব দরিদ্র লোকজন বিনা খরচে চিকিৎসা পায়। আচ্ছা, দুই নাম্বার, হুইজ দ্য ডক্টর ওয়েটিং ফর টুর্স বেয়ারার, চিকিৎসক কেন আলোকবর্তিকা বাহকের অপেক্ষায় রয়েছেন। আনসারটা দিবে এবার, দ্য ডক্টর ইজ ওয়েটিং ফর টুর্স বেয়ারার ইজ এ গেটিং ওল্ড, তো বয়স হচ্ছে বলে চিকিৎসক আলোকবর্তিকার বাহকের অপেক্ষা করছেন। হুই উইল বি ইন চার্জ অফ দ্য সেন্টার, কেন্দ্রটির দায়িত্ব নেবেন কে। দ্য টর্চ বেয়ারার উইল বি ইন চার্জ অফ দ্য সেন্টার, আলোকবর্তিকা বাহক কেন্দ্রটির দায়িত্ব নেবেন। 4 নাম্বার, ডু ইউ থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্ট এনাফ টু রান দ্য সেন্টার, উই ডু ইউ থিঙ্ক সো, সেখানে বলছে যে তুমি কি মনে করো তিনি রোগীদের কাছ থেকে অর্থ পান তা কেন্দ্রটি চালাতে যথেষ্ট, তুমি এরূপ মনে করো কেন। আই থিঙ্ক দ্য মানি হি গেটস ফ্রম দ্য পেশেন্ট ইজ নট এনাফ রান দ্য সেন্টার, দিস বিকজ হি হি গেটস ভেরি লিটল ফ্রম দ্যাম, বিসাইড হি টিটস দ্য ভেরি পুর পিপল ফ্রি অফ কস্ট। আমি মনে করি যে তিনি রোগীদের কাছ থেকে যে অর্থ পান তা কেন্দ্রটি চালাতে যথেষ্ট নয়, তার কারণ হলো তিনি তাদের কাছ থেকে খুব কম পরিমাণ অর্থ পান, তাছাড়া তিনি দরিদ্র লোকদের বিনামূল্যে চিকিৎসা করান। আচ্ছা, এরপর দেখো এই নাম্বার আমাদেরকে এখানে এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব আর কি, মানে গ্যাপগুলো পূরণ করব। এটা দেখাচ্ছি উত্তরটা। তো যেগুলো হচ্ছে কালো চিহ্ন সেগুলো হচ্ছে বসাবা, যেমন হেল্প, হেল্প যেটা আছে এখানে বসবে, এই যেটা হেল্প এখানে বসবে, আই ওয়ান্ট টু হেল্প। আর ডু বসাবা, এখানে বসাবা গিভ, ইট টু গিভ, এবং এরপরে রয়েছে আমাদের এখানেও হেল্প বসবে, এবং এখানে বসবে ক্লোজ, ঠিক আছে। তো এখানে যা যা আছে এটুকু হচ্ছে আমাদের আনসার, এটুকু দেখে নাও, এটুকু হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এফ নাম্বার এটা আমাদের প্রয়োজন নেই। তো আজকে ক্লাসটা এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে লেসন 12 এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।